হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ প্রচণ্ড শীতকাল, চাদর মুড়ি দিয়ে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি একটু দরকারি কাজে বেরিয়েছি। আর তোমরা সবাই বলতে পারো, এতে সবসময় চাদর পরে থাকে। হ্যাঁ, আমার চাদর পরতে ভীষণই ভালো লাগে। আর এই দেখো, মানে শীতে কুয়াশার মধ্যে দেখো পাখিগুলো কীভাবে সুন্দরভাবে উঠছে, দেখতে সত্যিই ভীষণই ভালো লাগছে। যে শীতকালের মধ্যে পাখিরা কীভাবে সব এক জায়গায় জড়ো হয়েছে, সত্যি মনোরম দৃশ্য। এটি একমাত্র হয়তো শীতকালেই দেখা যায়, এরকম ঘন কুয়াশার মধ্যে চুপচাপ শান্ত পরিবেশ, পাখিরা নিজেদের মতো নিজেরা, সত্যি মনোরম দৃশ্য। এই দেখো, রাস্তা দিয়ে আমি যাচ্ছি, খুব সুন্দর দেখতে দেখতে, মানে সত্যি ভীষণই ভালো লাগে। ঠান্ডার মধ্যে ঘুরতে সবারই ভালো লাগে, শুধু আমার কেন, ঠান্ডাটা মনেই হয় না। আর ঠান্ডার মধ্যে তো পিকনিকে যেতে কারো না ভালো লাগে, সবারই ভালো লাগে। বাড়ি চলে আসলাম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চালের গুঁড়ি আর হচ্ছে খেজুরের গুড়, তৈরি হয়েছে পিঠের আয়োজন। শীতকাল মানেই পিঠে পুলি, আর পিঠে পুলি কার না বাড়িতে হয়, সবার বাড়িতেই। আর এই যে মাটির উনুনে পিঠে বানানো মানে গ্রাম বাংলার এক ঐতিহ্যপূর্ণ, মানে ভীষণই মজাদার অ্যান্ড টেস্টি হয় যদি সেই পিঠে বলো আর রান্না বলো যদি উনুনে যদি করা যায়। আর শীতকালে উনুনের পাশে বসতে ভীষণই ভালো লাগে, সে বড় থেকে ছোট হোক না কেন। আর এরকম মাটির উনুনে পিঠে তৈরি পিঠে খেতে ভীষণই স্বাদ। এখানে ছিল সরা পিঠে, দুধে ভেজানো পুলি পিঠে। দেখো তোমরা কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটা বলো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদা। এই দিদা অনেক বয়স হলেও কিন্তু ইনি এখনও ইয়াং। পিঠে পুলি থেকে রান্না বান্না সমস্ত দিক থেকে নাম্বার ওয়ান। এই জন্য আমরা সব কিছুতেই এই দিদাকে সাথে রাখি, কারণ এই দিদা যেখানে রান্না বান্না হবে সুপার থেকে সুপার হিট। যে না খাবে সেও পস্তাবে। এই জন্য আমরা সব সময় এই দিদাকেই স্মরণ করি। দেখো, শুধু দিদা না, আমিও বানানোর চেষ্টা করছি যে কোনটা ভালো। হ্যাঁ, দিদা বলে যে পিঠে শুধু বানালেই হয় না, যে পিঠে দেখতে সুন্দর হয় না সে পিঠে নাকি খেতে মন চায় না। তোমাদেরও কি একই তাই ধারণা? ওই জন্য আমিও অতটা ভালো পারি না, তাই আমিও চেষ্টা করছিলাম, দেখা যাক কেমন কি হয়। এই দেখো, এটা হাঁড়ির মধ্যে জল দিয়ে উপরে একটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে ভাপে পিঠেগুলো ভালো হয়। এখন তো অনেক স্টিম কুকার অনেক কিছু বেরিয়েছে, কিন্তু এভাবে নাকি মোমো বানানো যায়। দেখো, যাদের অত কিছু নেই হয়তো এরকম শর্টকাট প্রসেসে আগেকার দিনে করা হতো। আর আগেকার দিনে এসব করা হতো বলেই মানুষের অসুখ বিসুখও কম ছিল। যে কারেন্টের ইলেকট্রিক মেশিন ছাড়াও যে এরকমভাবে তৈরি করা যায়, সত্যি মনোরম দৃশ্য। এসব হয়তো পুরনো মানুষগুলোর স্মৃতি আছে বলেই, ওনারা তৈরি করেছে বলেই হয়তো আমরা জানতে পারি, না হলে এখনকার দিনে তো এসব জিনিস দেখাই যায় না। দেখো, এটা আমি বানিয়েছি আর এটা দিদা বানিয়েছে। কোনটা ভালো হয়েছে তোমরাই বলো। চেষ্টা করছি, অতটা তো ভালো পারি না, দেখা যাক। অনেকেই ভাববে, ইমা পিঠা এখনও শেষ হয়নি। হ্যাঁ, পিঠার কোনো শেষ নেই, কারণ যার যখন ইচ্ছা হবে পিঠে মন চাইলেই খাওয়া যায়। শীতকাল মানে গোটা পৌষ মাস বলো আর মাঘ মাস বলো, পিঠে খেতে সবারই ভালো লাগে। তারপরে ওই ঠাকুমা শুরু করলো মালপোয়া না পাটিসাপটা বানানোর জন্য তৈরি করছে। উনি বলে যে বানাতে হলে পাটিসাপটাতে জলের বদলে যদি দুধ দিয়ে বানানো যায় তাহলে নাকি ভীষণ টেস্টি হয়। উনি বলে যে পিঠে মানেই হচ্ছে দুধ গুড়, যদি ভালো হয় পিঠে এমনি টেস্ট হয়। তারপরে দেখো তোমরা, উনি কি সুন্দর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিল। আরে তোমরা দেখতে থাকো, এত সুন্দর করে বানিয়েছে আর খেতেও এত টেস্টি হয়েছে। আসলে প্রথমটা বানিয়েছে তো হয়তো একটু গাঢ় হয়ে গেছে, সেজন্য ঠিকঠাক মতন হয়নি, কিন্তু নেক্সট যেটি হয়েছিল সেটি ভীষণই ভালো হয়েছিল। কিন্তু একটা জিনিস, উনি দেখো হাত দিয়ে এত সুন্দরভাবে করছে যে মনে হয় আমরা একটুখানি ধরতেই পারবো না। কিন্তু সত্যি বয়স্ক মানুষদেরও মানে এত সুন্দর করা ক্যাপাসিটি শুধুমাত্র হয়তো ওনাদেরই থাকে, আর ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখারও বিষয় আছে। হাত দিয়েই কী সুন্দর করছে। আর এখন তো আমরা খুন্তি ছাড়া কোনো কাজই করতে পারি না। আজকে বয়স্ক মানুষরা আছে বলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আমিও বললাম যে হ্যাঁ দিদা, আমি তোমার কাছ থেকে অনেক কিছুই শিখলাম। হয়তো নেক্সট পরবর্তীতে আমি যখন করব তখন হয়তো তোমার এই আইডিয়াগুলি মাথায় রেখে আমিও তাহলে করতে পারবো। আমিও আমার মেয়েকে করে করে খাওয়াতে পারবো।
যে দিদা এরকম করে করতো, দেখ চেষ্টা করছি হয়নি কি, হয়তো ওকেও শেখাতে পারবো। আসলে বড়দের কাছ থেকেই শেখার বিষয় আছে, আর এইসব জিনিস পুরনো মানুষদের ছাড়া হয়তো শেখা যায় না। এই জন্য সবসময় আমরা পুরনো মানুষ, পুরনো স্মৃতিগুলোকে নিয়েই হয়তো আজকে যদি বেঁচে থাকি, তাহলে আমাদের আগামী প্রজন্মেও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। হয়তো ওরা ছিল বলেই এই পিঠে পুলি, না হলে হয়তো আমরা কিছুই জানতে পারতাম না। আজকে এই মোমো, চাউমিন এত কিছু যে কিছু জানিই না। এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই শুরু হয়ে গেছে রান্না, চিকেন। আর এই শীতকালে চিকেনও খেতে ভীষণ ভালো লাগে। আসলে বাড়িতে জামাই আসবে বলে কথা, ওই জন্য একদিকে হচ্ছে পিঠের আয়োজন, আর একদিকে হচ্ছে চিকেনের আয়োজন। ব্যাস, কোনটা ছেড়ে কোনটা খাই। কষা কষা ঝাল ঝাল মাংস, শীতকাল মানে স্বাদের বাঙালি। খাওয়া দাওয়া নিয়েই তো মানুষের জীবন, আর কি, খেয়ে দিয়েই সব কিছু। আর এরকম কষা কষা মাংস পেলে আর কি চাই। আর আমাদের বাড়িতে শুধু খাসির মাংস বলে না, মুরগির মাংস তো গোটা গোটা রসুন দেওয়া হয়। আসলে রসুন খেতে ভীষণই টেস্টি লাগে, আর আলু তো দিতেই হবে মাস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।